টু আওয়ার চ্যানেল ঘরে ও বাইরে। আর আজকে অলরেডিও অফিস চলে গেছে, 2 দিন ছুটি ছিল, 2 দিন মানে আমরা শুয়ে বসে যাকে বলে কাটিয়েছি। আর অ্যাকচুয়ালি কী হয়, এই শনি রবিবার ছুটি পেলে আমরাও নিজেরা একটুখানি ওই কী বলে 2টো করে পাখনা আমাদের গজিয়ে যায়, আমরাও যেন মনে হয় যে চলো একটুখানি আরামকে দাঁড়ায় এরকমভাবে থাকি। এই হচ্ছে ব্যাপার। আর এখন অনেকগুলো কাজ আছে। চলে আসলাম কলেজে, এসে এখন হচ্ছে ওই সব বাচ্চাটা আবার বসে গেছে ঠিকঠাক কাজবাজ করতে। তো এই যে সব করছে এখানে, এটা হচ্ছে কৌশিক স্যারের কাজ বেসিক্যালি, এখানে আমি শুধু হেল্প করেছি। আর এই যে আমার কাজটা এখানে প্রজেক্ট করা হচ্ছে, সব প্রজেক্ট করে এই দিকটা অলরেডি ফাইনালাইজড, এই যে এদিকটা অলরেডি ডান। এই হচ্ছে কাজ করে টরে নিই সুন্দর করে, কাল থেকে এটা কালার শুরু হবে। তো লেটস সি, দেখতে থাকো প্রগ্রেস। এখন আমরা বেরিয়ে পড়লাম টুক করে একটুখানি হাওয়া খেতে, প্লাস এখন একটু ব্লান্ডারটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আমি পাঞ্চ আউট করতে ভুলে গেছি, ঠিক আছে। তো এখন যাচ্ছি কলেজে, আবার এই পরনে পরে নিয়েছি একটা জামা, তো এই জামা পরেছি ওয়েট ধরে, এখন একটু হেঁটে হেঁটেই যাবো। এখানে মোটামুটি ওয়েদারটা একটু কুল মতো লাগছে, এরকম মনে হচ্ছে না বৃষ্টি বৃষ্টি আসবে, কিন্তু আসতে পারছে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আর এখানে দেখো ড্রেন করার জন্য মানে কি বলবো, এই যে রাস্তা কেটে কুটে এই অবস্থা করে দিয়েছে। এক তো এখানে বুলডোজার দিয়ে করেছে, তারপরে এই করেছে। আর এই বাড়িটা দেখো, এটা কিন্তু হেভি লাগলো, মানে কয়েক মাসেই, মানে 4 থেকে 5 মাসের মধ্যে পুরো রেডি। এখন মানে ইন্টেরিয়ারের কাজ চলছে, যে যাই হচ্ছে ভালো হচ্ছে, সেরকম কোনো অসুবিধা নেই। কিন্তু এই বাড়ির জন্য আমার যে গাড়ির কত ক্ষতি হলো, ঠিক আছে, কত নোংরা হলো, কত কি ডিটপাটকে উড়ে আসলো, স্ক্র্যাচ লাগলো, অনেক কিছু হলো, এ হলো ব্যাপার। এখন আস্তে আস্তে চলি, তারপর আমরা একটু আমাদের শিডিউল প্ল্যান, ঠিক আছে, যা যা আমার ওই পড়ানো থাকে, একটু রান্না করার আছে, ঠিক আছে। ও এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে আমরা একটুখানি একটু ধোকা খেয়ে গেছি, কারণটা হচ্ছে কালকে আমরা ঠিক করেছিলাম একটু মান্ডি খাবো, এবার সেখানে ভালো মান্ডি পাইনি বলে মানে ভুলভাল দোকান এদিক ওদিক থেকে সেদিক থেকে খাবার দাবার রাত্রেবেলা আমরা কিনে খেয়ে নিয়েছি। তো আমরা তারপরে জানতে পারি না মাল্লুঘাটটা খোলা ছিল, তো আমাদের গিয়ে একবার চেক করা উচিত ছিল, হচ্ছে ব্যাপার। এখন আস্তে আস্তে এগিয়ে চলি, একটু কলেজের দিকে যাই, গিয়ে পাঞ্চ আউটটা করি। তো এখন হচ্ছে 15:15 হয়ে গেছে, 15:15 হয়ে এখন একটু টায়ার্ড হয়ে গেছে, জিনিসপত্র হালকা ফুলকা কেটে ফেটে ভাবলাম ঠিক আছে চলো, আপাতত কেটে রেখেছে। এবার আমি এখানে এই যে এই কেটে রাখা জিনিসের উপর একটুখানি আলু ছুলছি, কেদদারি করছি, ঠিক আছে, মানে অলওয়েজ আমার কেদদারিটা অন থাকে। সো বাকি জিনিসটা তোমরা একটু ঝটপট করে টাইম ল্যাপসের মাধ্যমে দেখে নাও যা যা করছি, ঠিক আছে। আর পরে পারলে তোমরা কমেন্ট করে জানিও কী রান্না করলাম, লাস্টে তোমাদের বলবো। আর বিস্তারে জানতে হলে একদম আমাদেরকে ফলো, সাবস্ক্রাইব, শেয়ার সব কিছু করে দাও, ঠিক আছে। তাহলে করে আমরা তোমাদেরকে বলে দেবো আলাদা একটা ব্লগের মধ্যে যে আমরা আজকে কী রেসিপি করলাম। অনেকক্ষণ তোমরা দেখলে আরও ছোটোখাটো জিনিস টুকটাক একটু এদিক ওদিক যা কিছু ছিল সেগুলো করে নিলাম। এখন হচ্ছে আবার একটু তেলটা এখানে আমি গরমে বসালাম, ঠিক আছে। আর তোমাদের বললাম যে পরে বলবো টাইম ল্যাপসে দেখো, তো আফটার অল চলেই আসলাম তোমাদের সাথে একটু আড্ডা মারতে, যে কী কী করছো তোমরা। এখন মোটামুটি সন্ধ্যে থেকে রাত হতে চলবো, ঠিক আছে, মোটামুটি 8টা মতো বাজে। এবার এখানে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু পেঁয়াজ ফিয়াজ দিয়ে দেবো, ঠিক আছে। দেখো তোমরা
অনেকক্ষণ ধরে মিশিয়ে টিশিয়ে নিলাম একটু। এবার এটা হালকা হালকা গোল্ডেন ফ্রাই হোক, তারপরে দিয়ে দেবো এই আলুগুলো, এই যে আলু কেটে রাখা। আর তলায় আছে এখানে এই যে দাঁড়াও সরি সরি, এই দেখো একটুখানি বেরিয়েছে ভিন্ডি, ঠিক আছে। তো এখানে হাতে রঙা এখনও যায়নি হোলি খেলা, তো এইখানে আলু কেটে রাখা সেটা দিয়ে দেবো এর মধ্যে। এটা একটুখানি গোল্ডেন ফ্রাই হোক তারপরে, আর বাকি এই ভিন্ডিগুলো দিয়ে দেবো একসাথে। তারপর দিয়ে আর কিছুই না, সিম্পল একটা ভিন্ডি ভাজি, ঠিক আছে। চলে এসছে রান্নার গন্ধ পেয়ে, এই যে এসে বাচ্চার মতো বোতল দিয়ে জল খাচ্ছে। আর আপাতত এই যে এখানে হচ্ছে আমার হালকা ফুলকা রান্না প্রায় শেষের খাতায়, এই হচ্ছে ব্যাপার। সো আর সেরকম কিছুই করলাম না, এটা একটু ঝোল ঝোল করবো, এই দিয়ে সুন্দর করে আমাদের রাইস খাওয়া হয়ে যাবে। সো আজকে আমাদের ছোট্টখাট্টো রেসিপিটা ভালো লাগলে তোমরা একটু যদি ভালো পছন্দ করো, তাহলে পরে একটু সবার সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো সব কিছু করে দিও সুন্দর করে। আর বেশি বেশি করে শেয়ার করো, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। অনেককে দেখছো না এরকম একটা। অনেকদিন পরে রান্না করলাম, রান্না বান্না করে গরমে পুরো ঘামিয়ে স্নান হয়ে গেছি, ঠিক আছে। এখন চলো পাখাটা, এখন চুপচাপ বসবো, ঠিক আছে। বসে একটুখানি আমরা দুজনে গুপচুপ গল্প করবো করে ধরে, তারপর খাওয়ার সময় তোমাদেরকে রিভিউ করে বলছি। সো দেখতে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ হলে রিভিউটা স্কিপ হয়ে যাবে। এখন বসে পড়েছি আমরা খেতে সুন্দর করে। আর কোকো এখানে দেখো খাবার শুকছে, ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো এখানে বসে বসে এ দেখো, মানে কি বলবো এখন হাত চাচ্ছে। তো এই যে এ হচ্ছে আমাদের খাবার, আজকের মেনু, ঠিক আছে। ভিন্ডির তরকারি সাথে ভাত, এ হচ্ছে ব্যাপার। আর ও এখন আপাতত ওখানে শুয়ে আছে, মোটামুটি ঘুম পেয়ে গেছে। আর এতবার গেছে দৌড়েছে আর পাচ্ছে না। সো এবার হচ্ছে ব্যাপার, এই গরম ঠান্ডা বাইরে একটা সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাখাটা এই যে দেখছো বেশি জোরে চালানি, আসতে চলছে, যে হচ্ছে ব্যাপার। সো চলো আজকে এখানে করছি দিয়েন, খাই দাই ঘুমাই। এবার চললাম খেতে, আর অনেক রাত হয়ে গেল, অনেক রাত বলতে 9:30 মতো বাজে। আমরা একটু তাড়াতাড়ি খেতে ঘুমিয়ে পড়ি আজকে মতো। টাটা, গুড নাইট, সিও। তোমারও ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সবার শেয়ার করে দিও। টাটা, বাই বাই, সিও।